কোনো কাজে সে আপোস করেন নাই। এই জন্যই দেশের মানুষ, বিশ্বের মানুষ তাকে আপসহীন নেত্রী বলে আখ্যায়িত করেছে এবং আজকে তার আপনারা জ্বলন্ত প্রমাণ দেখলেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের মাটি ও মানুষের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা শুনেছেন গতকালকে ভোর 6টায় উনি ইন্তেকাল করেছেন। আজকে সংসদ ভবনের প্রাঙ্গণে সর্বোচ্চ সম্মানের সহিত তার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় আপনারা দেখেছেন লক্ষ কোটি মানুষের সমাগম। বিগত দিনের দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখছি অনেক বড় বড় নেতাদের ইন্তেকাল বলেন, পৃথিবী থেকে বিদায় নেওয়া বলেন, জানাজা হয়েছে। এরকম সর্বোচ্চ সম্মানের সহিত, সর্বোচ্চ মানুষের ভালোবাসা। উনি কিন্তু বিএনপির নেত্রী ছিল না, উনি এদেশের মাটি ও 18 কোটির মানুষের নেত্রী ছিল। 18 কোটি মানুষের ভালোবাসায় সিক্ততার আজকে বহিঃপ্রকাশ, আজকে সেটার প্রমাণ। এখানে শিশু, বৃদ্ধা, বনিতা, বয় বৃদ্ধা কেউ বাকি নেই, সবাই একযোগে তার নেত্রীর টানে, তাদের ভালোবাসার টানে এই জানাজায় অংশগ্রহণ করছেন। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মকাম দান করেন। ম্যাডাম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী এদেশের 18 কোটি মানুষটা শুধু, বিশ্বের বড় বড় নেতারা তাকে উপাধি দিছে। এই উপাধিটা সে এদেশের মানুষ তো বটে, বিশ্বের বড় বড় নেতাদের কাছ থেকে আসছে। কারণ উনি এদেশের 18 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কোনো পরাশক্তির কাছে, কোনো বেদখলদারদের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থকে সামনে রেখে কোনো অপশক্তির কাছে সে কখনো আপোস করে নাই। তার একটি কথা, তাকে বহুভাবে তার সন্তান মারা গেল, তার নামে মামলা হলো, তাকে বহু ভয়, ভীতি, নির্যাতন, নিপীড়ন দেখানো হয়েছে দেশ ছেড়ে যাওয়ার জন্য। সে একটা কথাই বলছে যে পৃথিবীর কোনো দেশে আমার কোনো বাড়িঘর নাই, এদেশে আমার জন্ম, এদেশে আমার মৃত্যু, আর মৃত্যুবরণ করলে এদেশের 18 কোটি মানুষ, মাটি ও মানুষকে নিয়ে আমি থাকব, এখানেই আমার মৃত্যু হবে। আমি এদেশের মানুষকে ছেড়ে, এদেশের মাটিকে, মানুষকে ছেড়ে আমি পৃথিবীর কোথাও যাব না, কারণ পৃথিবীর কোনো দেশে আমার বাড়িঘর নাই। এবং উনি ওনার মরহুম জিয়াউর রহমান ইন্তেকালের পরে উনি একজন গৃহবধূ হয়ে আসলেন। আসার পরে থেকে ওনার একের পর এক সংগ্রাম, এই সংগ্রাম যুদ্ধ চালিয়ে উনি এই পর্যন্ত আসছেন। উনি কোনো কাজে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজে সে আপোস করেন নাই। এই জন্যই দেশের মানুষ, বিশ্বের মানুষ তাকে আপসহীন নেত্রী বলে আখ্যায়িত করেছে এবং আজকে তার আপনারা জ্বলন্ত প্রমাণ দেখলেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিগত দিনে এই রাজনীতির অঙ্গনে সে কখনো তার বিরোধী শক্তি, বিরোধী দলকে কখনো উৎসাহ করে, কোনো বদনাম করে কথা বলে নাই। তার এই আদর্শ আমরা বুকে ধারণ করি, আমরা ওইভাবে বলতে চাই না। তার প্রতিপক্ষের লোকেরা, তৎকালীন স্বৈরাচার সরকার তার উপরে কীরকম নির্যাতন, নিপীড়ন করেছে আপনারা দেশবাসী জানেন। একজন অসুস্থ অবস্থায় একজন ভালো মানুষ, তাকে জেলখানায় নেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ল বারবার। ডাক্তাররা তথা এদেশের 18 কোটি মানুষ আবেদন করছে বারবার বিভিন্নভাবে। আপনারা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় দেখেছেন, আবেদন করছে তাকে বিদেশে চিকিৎসা করার জন্য। তো কতখানি একজনের প্রতি আক্রোশ থাকলে একটা দলকে, একটা মানুষকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার তৎকালীন স্বৈরাচার সরকার তার কোনোটা কমতি রাখে নাই। বেগম খালেদা জিয়াকে একটা পরিত্যক্ত নির্জন ছেলে তারা রাখা হয়েছে, সরকার ঘোষিত পরিত্যক্ত নির্জন ছেলে রাখা হয়েছে। তার পছন্দের ডাক্তার,
যে ডাক্তাররা তার ট্রিটমেন্ট দেওয়ার